সভার সভাপতি, জেলা কমিটির চেয়ারম্যান সম্মানীয় আশিস বন্দ্যোপাধ্যায় সহ আমার পূর্ববর্তী বক্তা যারা রয়েছেন, এখানে জেলা কমিটির সকল সদস্য সহ এমএলএ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন, আমি সকলকে, জেলা পরিষদ সভাধিপতি সহ বিধায়ক সহ দলীয় প্রতিনিধি, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি যারা মঞ্চে রয়েছেন, মঞ্চের নিচে রয়েছেন, আমি সকলকে একযোগে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম জানাচ্ছি। সর্বোপরি যার সমর্থনে আজকে আমাদের এই সভা, আমার পূর্ববর্তী বক্তা, বীরভূম লোকসভা কেন্দ্রের 3 বারের সাংসদ এবং 4র্থবার আপনাদের ভালোবাসা সমর্থনকে পাথেয় করে লড়াই করছেন শতাব্দী রয় মহোদয়া, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সভায় যে সংখ্যায় আমার মায়েরা, দিদিরা, বৌদিরা এই শনিবারের দিনেও সংসারের কাজ, বাড়ির কাজকর্ম ছেড়ে এই গ্রীষ্মের তীব্র দাবদাহকে উপেক্ষা করে 42 ডিগ্রি 43 ডিগ্রি তাপমাত্রা উপেক্ষা করে, রোদ উপেক্ষা করে, দাবদাহ উপেক্ষা করে আমাদের সভায় এসে আজকের সভাকে সফল করেছেন, সার্থক করেছেন, আমি সকলকে নতমস্তকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। আপনাদের নির্বাচন আগামী 13ই মে। গতকাল দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে, 19 তারিখ প্রথম দফায় নির্বাচন হয়েছে। এই গরমে মানুষের খুব কষ্ট হচ্ছে, তাও কষ্ট করে লাইনে দাঁড়িয়ে উৎসবের মেজাজে গণতান্ত্রিকভাবে নিজের ভোটাধিকার নিজেকে প্রয়োগ করতে হবে। এই নির্বাচন শুধুমাত্র তৃণমূলের প্রার্থীকে জেতানোর নির্বাচন নয়। 19 থেকে 24 কেন্দ্রে যে সরকার ক্ষমতায় ছিল, যেভাবে বাংলার মানুষকে নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, তাদের উচিত শিক্ষা এবং যোগ্য জবাব দেওয়ার নির্বাচন। প্রধানমন্ত্রী 7 দিন আগে কাশ্মীর থেকে সভা করে বলেছেন, গত 10 বছরে তার বিজেপির সরকার ভারতবর্ষের মানুষকে ট্রেলার দেখিয়েছে, যদি এবার তারা জেতে তাহলে ভারতবর্ষের মানুষকে সিনেমা দেখাবে। আমি আমার মায়েদের জিজ্ঞেস করতে চাই, 10 বছরের ট্রেলারে আপনারা কি দেখেছেন? 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা। 10 বছরের ট্রেলারে আপনারা কি দেখেছেন? 40 টাকার ডিজেল 92 টাকা। 10 বছরের ট্রেলারে আপনারা কি দেখেছেন? 50 টাকার পেট্রোল 100 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখেছেন? 17 টাকার কেরোসিন তেল 75 টাকা। 10 বছরের ট্রেলারে কি দেখেছেন? 40 টাকার ডাল 160 টাকা কেজি। 10 বছরের ট্রেলারে কি দেখেছেন? 50 টাকার সরষে তেল 200 টাকা লিটার। 10 বছরের ট্রেলারে কি দেখেছেন? 110 টাকার চা পাতা 280 টাকা কেজি। 10 বছরের ট্রেলারে কি দেখেছেন? 70 টাকার রসুন 430 টাকার কেজি। 3 টাকার ডিম 7 টাকা। 10 বছরে যদি ট্রেলারের নিদর্শন এই হয়, আপনারা কি সিনেমা দেখতে চান? মায়েরা বলুন, সিনেমা দেখতে চান? অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে আপনাদের আরেকটা ট্রেলার দেখিয়েছে। কন্যাশ্রীতে মায়েদের, ভাইদের, কন্যাশ্রীতে বোনেদের আর্থিক সাহায্য করেছে। রূপশ্রীতে বিবাহর সময় আমার বোনেদের, দিদিদের আর্থিক সাহায্য করেছে। মোবাইল ফোন কেনার জন্য ক্লাস 11-12 পড়ুয়াদের এককালীন 10,000 টাকা দিয়েছে। পথশ্রী, রাস্তাশ্রীতে হাজার হাজার কোটি টাকা খরচা করে গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। এই বীরভূম জেলায় আমি যদি উন্নয়নের
খতিয়ান আপনাদের বলি, তাহলে শুধুমাত্র এই জেলায় 9,01,937 জন মা, দিদি, বৌদি প্রতি মাসে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। কন্যাশ্রী 12,61,321 জন বোনেরা কন্যাশ্রীতে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য পেয়েছেন। বিনামূল্যে বিনা পয়সায় রেশন আমাদের সরকার দিচ্ছে। খালি এই বীরভূম লালমাটির জেলায় 36,78,090 জনকে বিনা পয়সায় রেশন দিচ্ছে। ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ প্রায় 25,50,000 জনকে বীরভূম জেলায় ঐক্যশ্রী স্কলারশিপ দিয়েছে। মমতা ব্যানার্জির ট্রেলারে আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন, বিনামূল্যে রেশন পেয়েছেন, ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছেন, লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, 100 দিনের বকেয়া শ্রমিকরা টাকা পেয়েছে। আর আগামী দিন মমতা ব্যানার্জির সরকার আবাস দেবার কথা বলেছে। আপনি কোন সিনেমাটা আগামী 5 বছর দেখতে চান? মোদিজির সিনেমা না দিদির সিনেমা? বলুন, কার দেখতে চান? দেশের প্রধানমন্ত্রী এসে গ্যারেন্টি দিচ্ছে, বলছে মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কি? মোদির গ্যারেন্টি কি? মোদির গ্যারেন্টি 15 দিনে বিজেপির 2বার প্রার্থী বদল। মোদির গ্যারেন্টি কি? মানুষকে নিপীড়িত বঞ্চিত করে রেখে বাংলার 100 দিনের 7,000 কোটি টাকা আটকে রাখা হচ্ছে মোদির গ্যারেন্টি। মোদির গ্যারেন্টি কি? প্রায় 50 লক্ষ প্রকৃত প্রাপক যাদের বাড়ির প্রয়োজন, 8,000 কোটি টাকা বন্ধ করে রাখা হচ্ছে মোদির গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি কি? গ্রামীণ রাস্তায় টাকা বন্ধ করে রেখে আপনাকে বঞ্চিত করে রাখা হচ্ছে মোদিজির গ্যারেন্টি। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার করে আপনাকে মাসের প্রথমে 1,000 টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে। আর ভারতবর্ষের কেন্দ্রের সরকার এবং দেশের প্রধানমন্ত্রী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে সেই 1,000 টাকাটা নিয়ে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। শুধু শতাব্দী রায়কে জেতানোর নির্বাচন নয়, যারা আপনাকে বলেছিল আচ্ছা দিন আসবে নিয়ে মানুষের টাকা বন্ধ করে রেখেছে। এই দুবরাজপুরে যেখানে আমরা সভা করছি, এই দুবরাজপুরে 2019-এও আমরা পিছিয়েছিলাম, 2021-এও আমরা পরাজিত হয়েছিলাম প্রায় 3,500 ভোটে। আপনি আমায় দেখাতে পারবেন যেভাবে বিজেপি বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ, দুবরাজপুরের একটা মা, দিদি, বৌদি, বাড়ির বোন কারোর টাকা মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারে বন্ধ করেছে তৃণমূল জেতানি বলে? আপনি দেখান আমাকে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কেউ দেখাতে পারবে না। এটাই তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। আমরা যখন নির্বাচিত হই, যারা আমাদের ভোট দিয়েছে আমরা তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, যারা বিরুদ্ধে দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর। আমরা জেতার পর মানব ধর্মে বিশ্বাস করি। আমি আপনাকে বলছি, অনেক গরিব মানুষ আছে যারা বাড়ির জন্য 4 বছর 5 বছর ধরে আবেদন নিবেদন করেছেন পঞ্চায়েতে, বাড়ির টাকা পাননি। আপনি শুনে রাখুন, বাড়ির টাকার কিছু নিয়ম আছে দেওয়ার ক্ষেত্রে। যদি 1,20,000 টাকা আপনি পান, তাহলে তার 60% টাকা দেয় কেন্দ্র সরকার আর 40% টাকা দেয় রাজ্যের সরকার। আমাদের সরকার 3 বছর ধরে এদের কাছে চিঠি লিখেছে, প্রধানমন্ত্রী গিয়ে নরেন্দ্র মোদীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার বৈঠক করেছে, অনুরোধ করেছে যে মানুষকে বঞ্চিত করে রাখবেন না, বাড়ির টাকা আপনি ছাড়ুন। 3 বছর ধরে বাড়ির টাকা বন্ধ করে রেখেছে। বিজেপির নেতারা এসে প্রচার করে যে টাকা দিয়ে দিয়েছি, তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা তোমাদের টাকা আটকে দিয়েছে, টাকা দেয়নি। আমি আজ থেকে 48 দিন আগে ধূপগুড়ি থেকে সভা করে বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করেছিলাম যে বাংলায় হারার পর আর 17-18 থেকে আবাস প্লাসের যে তালিকা তৈরি হয়েছে, তোমরা যদি প্রমাণ করতে পারো 10 পয়সা কেন্দ্রের সরকার দিয়েছে,
আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে কোনোদিন ভোট চাইতে যাব না। আজকে 48 দিন হয়ে গেছে, 1000 দিন পেরিয়ে গেছে, বাড়ির টাকা দিয়েছে তার কোনো শ্বেতপত্র দেশের প্রধানমন্ত্রী বা বিজেপির কোনো নেতা প্রকাশ করতে পারেনি। আমি ধন্যবাদ দিই বিজেপিকে, তার কারণ তৃণমূলের যত আবর্জনা আমরা বার করে দিয়েছি, এই আবর্জনাগুলোকে বিজেপি 2021 সালে নিয়েছিল বলে তৃণমূলের ফল এত ভালো হয়েছিল। আর সরকারের যারা আবর্জনা, দেবাশিস ধরের মতো লোকেরা, যাদের কারণে নেতৃত্বে শীতলকুচিতে 5 জন মারা গেছিল, দিনের আলোয় যার নেতৃত্বে সিআইএসএফ, সিআরপিএফ, কেন্দ্রীয় বাহিনী গুলি করে মেরেছিল 5 জন লোককে, নির্দোষ বাঙালিদের, আজকে তার প্রতি যোগ্য বিচার হয়েছে। আমি বলি না, বাংলায় কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। দেবাশিস ধর বীরভূমে মনোনয়ন ঘোষণা হওয়ার পরে তারাপীঠে পুজো দিতে গেছিল, তারা মা সুবিচার করেছে। এই মাটি বীরেদের মাটি, এই মাটিতে একাধিক সতীপীঠ রয়েছে। এখানে মা ফুলোরার মন্দির, মা তারার মন্দির, বক্রেশ্বর, কঙ্কালীতলা, নলাটেশ্বরী, একাধিক সতীপীঠের ভূমি এই বীরভূমের লাল মাটির জেলা। যে মাটি বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই মাটিকে কিভাবে বিজেপির সরকার কুলসিত কালিমা লিপ্ত করেছে আপনারা দেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কারণে যে শান্তিনিকেতনকে আজ সারা বিশ্বের মানুষ চেনে, সেই শান্তিনিকেতনের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে এই বিজেপির সরকার, দেশ বিরোধী জনবিরোধী কেন্দ্রের বিজেপি সরকার। অমর্ত্য সেনের মতো নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ, তাকে তার বাড়ি থেকে উৎখাত করার জন্য নোটিশ দিয়েছিল। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী গিয়ে তার বাড়িতে তার হাতে তাকে বসিয়ে তার জমির দলিল তুলে দিয়েছে যে তার জায়গার প্রতি তার পূর্ণ অধিকার রয়েছে। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আজকে দেখুন তৃণমূল নেতাদের কিভাবে এরা অত্যাচারিত করে রাখছে। আজকে তৃণমূল নেতাদের নির্বাচনের প্রাক্কালে কারোর ঘরে ইডি, কারোর ঘরে সিবিআই, কারোর ঘরে এনআইএ, কারোর ঘরে ইনকাম ট্যাক্স, তাকে যাতে দমিয়ে চমকে ধমকে রেখে বিজেপিকে সুযোগ করে দিতে পারে সেই প্রক্রিয়া বিজেপি চালাচ্ছে। আমি বলি আর যাই হোক, তৃণমূল এদের কাছে আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত, যতদিন দেহে প্রাণ আছে, শরীরে রক্ত আছে, আমরা এদের কাছে বশ্যতা স্বীকার করব না, মাথা নত করব না, মেরুদণ্ড বিক্রি করব না। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনতার সংগ্রাম চলবেই। এই নির্বাচনে 13 তারিখ যখন ভোট দেবেন, তারিখটাও ঐতিহাসিক। এই 13ই মে বাংলায় 34 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে সিপিএম নামক জগদ্দল পাথরটাকে ঝেঁটিয়ে বিদায় করে 2011 সালের 13ই মে বাংলার মানুষ পরিবর্তনের মামাটি মানুষ সরকার প্রতিষ্ঠা করেছিল। আর 2024-এর 13ই মে আপনি যখন জোড়া ফুল বোতামটা টিপবেন, বোতাম টিপবেন দুবরাজপুরে, বোতাম টিপবেন মুরারাইতে, বোতাম টিপবেন রামপুরহাটে, বোতাম টিপবেন সাঁইথিয়ায়, বোলপুরে, সিউড়িতে, নলহাটিতে, আর ভূমিকম্পটা যেন দিল্লিতে হয়, বোতামটা এত জোরে আপনাদের টিপতে হবে। আমি আপনাকে বলছি, আমরা কথা দিয়ে কথা রাখার লোক। যারা বাড়ির জন্য আবেদন নিবেদন করেছেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা বিধানসভা, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা ব্লক থেকে আপনারা খালি শপথ নিন যে শতাব্দী রায়কে আমরা 4র্থবার 2 লক্ষের বেশি ব্যবধানে জেতাবো। আপনারা শপথ নিয়ে বাড়ি গিয়ে আগামী 13 তারিখ কষ্ট হলেও
লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা নিজে দিয়ে আমাদের প্রার্থীকে জেতান। আমি আপনাদের জনসমক্ষে কথা দিয়ে যাচ্ছি, তৃণমূলের গ্যারেন্টি, আমাদের গ্যারেন্টি, যে পঞ্চায়েত বিধানসভা থেকে বাংলা বিরোধীদের উৎখাত করার এই লড়াইয়ে বাংলার মানুষ আমাদের সাথে থাকবে। 31শে ডিসেম্বর 2024 অর্থাৎ এই বছর ডিসেম্বর মাসের 31 তারিখের আগে কেন্দ্র টাকা দিক আর না দিক, আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আমাদের সরকার পাঠিয়ে দেবে। এটা দিদির গ্যারেন্টি, এটা তৃণমূলের গ্যারেন্টি। আমরা 2021 সালে এপ্রিল মাসে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার দেবো পরিবারের একজনকে। মমতা ব্যানার্জি জিতে মে মাসে জুন মাসের 1 তারিখ থেকে পরিবারের একজনকে নয়, যদি পরিবারে 4 জন মহিলা থাকে 4 জনকেই লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, 5 জন থাকলে 5 জনকে দিয়েছে, 2 জন থাকলে 2 জনকে দিয়েছে। বাংলায় 2,12,00,000 মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, তার মধ্যে 9 লক্ষ খালি বীরভূম জেলায় পাচ্ছে। আমরা 1 বছরে যদি 25,000 কোটি টাকা খরচা করে কেন্দ্রের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারি, আমরা 50,000 কোটি টাকা খরচা করে 50 লক্ষ মানুষকে মাথায় ছাদও দিতে পারি। কারো দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই, কথা দিয়ে যাচ্ছি। আর যারা আপনাকে গ্যারেন্টি দিয়েছিল 5 বছরে কবার দেখেছেন মায়েরা? কবার দেখেছেন? কোভিডের সময় বিজেপির কোন নেতাকে পাশে পেয়েছেন? ঝড় বৃষ্টি বিপদ খাড়ার বন্যা কোন বিজেপি নেতাকে পাশে পেয়েছেন? এটা তো পরিযায়ী পাখি। যারা নিজেদের মধ্যে প্রার্থী ঠিক করতে পারছে না তাদের গ্যারেন্টি নেবেন? তাদের গ্যারেন্টি নেবেন? 15 দিনে 2 বার প্রার্থী বদল, এখনো লোক জানে না বিজেপির প্রার্থীকে। কালকে দেখছিলাম দেওয়াল মোছা হচ্ছে, গাড়ি থেকে স্টিকার তোলা হচ্ছে। কি দুর্গতি! মানে এত খারাপ পরিস্থিতি অবস্থা এদের। আপনি ভাবুন, বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার সভ্যতাকে এরা নষ্ট করতে চেয়েছে এজেন্সি লাগিয়ে, জোর করে এনআইএ, আর সংবাদ মাধ্যম এদের দোসর। আমি আপনাকে বলছি, একাংশের সংবাদ মাধ্যম আর বিচারপতি এখন তো দেখে নিয়েছে, যারা বসে চাকরি বাতিলের রায় দিয়েছে তারা আজকে বিজেপির প্রার্থী। আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। সংবাদ মাধ্যম একাংশ এদের সাথে হাত মিলিয়েছে। বলেছিল বোম ফাটাবো বিজেপির নেতা, কি বোম ফাটলো? 25,000 যোগ্য লোকেদের চাকরি বেকার। আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু লোক অন্যায় করেছে, কিছু লোক দুর্নীতি করেছে। 100 দিনে যেভাবে 500 লোক দুর্নীতি করেছে বলে 50 লোকের টাকা বন্ধ করে দিয়েছে, একইভাবে 25,000 লোকেদের, এর মধ্যে অধিকাংশ 80-90% প্রায় মেধাযুক্ত। একদিকে মমতা ব্যানার্জি চাকরি দিচ্ছে, আর একদিকে বিজেপি চাকরি খাচ্ছে। একদিকে আমরা টাকা দিচ্ছি, আর একদিকে মোদিজি টাকা নিয়ে চলে যাচ্ছে। আপনি বলুন না, আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে মোদিজি টাকা নেয়নি? নিয়েছে কি নেয়নি মায়েরা? মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করিয়ে আপনাদের থেকে টাকা নিয়েছে? কেউ বলতে পারবেন? দিদি দিচ্ছে আর মোদিজি আটকে দিচ্ছে। আপনি দেখুন না, বিজেপির নেতারা বলছে যে তারা যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ। আমি আপনাকে শোনাচ্ছি, নইলে বলবে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে। আমি আপনাদের ভয়েস রেকর্ডিং শোনাচ্ছি জনসভা থেকে। কুচবিহারের বিজেপির সভানেত্রী দীপা চক্রবর্তী, তিনি প্রকাশ্যে সভা করে বলেছেন, কি বলেছেন শুনুন। আরেকবার শুনুন।
বলছে এই লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, আগামী 3 মাসের মধ্যে বন্ধ হবে। কে বলছে? বিজেপি নেত্রী, তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী। তিনি এই মন্তব্যটা করেছেন আজকে প্রায় 10 দিন হয়ে গেল। বিজেপির তরফ থেকে কোনো রকম শোকজ করা হয়নি, কোনো সমালোচনা হয়নি, তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি দলগতভাবে। তার মানে বিজেপির রাজ্য এবং কেন্দ্র স্তরের নেতাদের সমর্থন নিয়েই কথাটা উনি বলছেন, ধরে নেওয়া যাক। উনি বলছেন যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই, আপনারা চান মায়েরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক? মায়েরা চান? চান? তা যারা আপনার বাড়ির টাকা আটকেছে, 100 দিনের টাকা আটকেছে, তারা এবার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়, তাদেরকে 13 তারিখ জবাব দেবেন না? দেবেন না? হাত তুলে বলতে হবে। আমি জানি খুব গরম, কষ্ট হচ্ছে। আগামী 13 তারিখ জবাব দেবেন না যারা আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায়? আমি আপনাকে বলছি, বোতামটা এখানে টিপবেন, ভূমিকম্প দিল্লিতে হবে। আর আমি কথা দিয়ে যাচ্ছি, যতদিন তৃণমূল রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে, যতদিন আমাদের সরকার রয়েছে, ভারতবর্ষের যত বড় শক্তি চেষ্টা করুক, আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ আটকাতে পারবে না, এটা আমাদের গ্যারেন্টি। আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন আমাদের সরকার রয়েছে, যতদিন আমরা আছি, একইভাবে মাসের 1-2 তারিখের মধ্যে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা যাবে প্রতি মাসে। হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, আপনার টাকা কেউ আটকাতে পারবে না। বিজেপি চেয়েছিল আপনার 100 দিনের টাকা আটকাতে। আমি নবজোয়ার করেছিলাম, এখান থেকে যাচ্ছিলাম, আপনাদের খালি বলেছিলাম যে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আমাকে কত দিদি বৌদি মায়েরা রাস্তায় যাওয়ার সময় দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করার সময় উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বরণ করছে। কেউ বলছে বাবা 500 টাকায় আর সংসার চলছে না, মমতা দিকে বলো একটু লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে। আমি বললাম মা, তোমার কথা আমি পৌঁছে দেবো এবং যা করণীয় আমরা করব, খালি নিজের অধিকারটাকে সামনে রেখে ভোটটা দিও। যাকে ইচ্ছা দাও, তোমার ঘর বাড়ি রাস্তা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী সাইকেল, বিনামূল্যে রেশন, তোমার বিপদে আপদে দুঃখে যাকে তুমি পাশে পেয়েছো, তাকে সামনে রেখে নিজের অধিকারটা সামনে রেখে দাও, তুমি যা চাইছো সব বাস্তবায়িত হবে। আপনারা পঞ্চায়েতে ওই লক্ষ্মীর ভান্ডার আর 100 দিনের টাকাকে সামনে রেখে ভোট দিলেন। আপনি দেখুন প্রধানমন্ত্রী আজও আপনার টাকা আটকে রেখেছে, কিন্তু টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আটকে রাখার পরেও রাজ্য নিজের কোষাগার থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে। আপনি যদি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করেন, তাহলে কোনো পৃথিবীর শক্তি নেই আপনার টাকা আটকানোর, কোনো পৃথিবীর শক্তি নেই। এই যে মূল্যবৃদ্ধির সময়কালে আপনি বলুন না, একটা 3 টাকার ডিম আজকে 7 টাকা, 2.5 টাকা 3 টাকা ডিম ছিল। মুগ মুসুরের ডাল আজকে 150 টাকা 200 টাকা কেজি। আজকে যদি লক্ষ্মীর ভান্ডার না দিত, পরিবারে যদি 3 জন মহিলা থাকে তাহলে মাসে 3000 টাকা পাচ্ছে, সংসার হয়তো চলে যেত, কিন্তু আর্থিক একটা টান তো পড়তো। আজকে এই যে লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছি, এর মধ্যে 10 পয়সার কোনো অবদান নেই। কিভাবে বাংলাকে কালিমালিপ্ত করা যায় আপনি দেখুন। বিজেপি সভা সমিতি যেখানে যেখানে মিটিং করছে, আপনি বলুন এরা 10 বছর ক্ষমতায় বীরভূমের জন্য কি করেছে? একটা বলুন রিপোর্ট কার্ড সামনে আনতে, তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই করতে। কি মায়েরা বলুন, ভাইয়েরা বলো, যারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে তাদের রিপোর্ট কার্ড নিয়ে যাওয়া উচিত, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বিজেপির রিপোর্ট কার্ড কোথায়? 5 বছরে 10 বছরে যারা ক্ষমতায়, দুবার কেন্দ্র ক্ষমতায় রয়েছে, দুবার সরকার পরিচালনার দায়িত্বে মানুষ আপনাদের সুযোগ দিয়েছে। বীরভূমে 2000 বুথের মধ্যে একটা বুথে যদি বিজেপির কোনো নেতা একটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দেয়, বা একটা গ্রামে একটা রাস্তার জন্য 10 পয়সা কেন্দ্র থেকে নিয়ে আসে, আপনি আমাকে দেখান, আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। একটা মিটিং করেছে, একটা মানুষের
কল্যাণের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক করেছে বিজেপির কোনো কেন্দ্রীয় নেতা? একটা বীরভূমের বুথে যদি আপনি আমাকে দেখাতে পারেন, আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। 10 বছরে একটা মিটিং। এরা খালি মিথ্যে কথা। আমি আপনাদের বলছি মায়েরা, আপনারা কানে শুনে বিশ্বাস করবেন না, চোখে দেখে বিশ্বাস করবেন। আর যাই হোক, আমরা আপনাদের ভরসা, ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা, সমর্থনকে কোনো দিন যতদিন আমরা বেঁচে আছি এর মর্যাদা আমরা রাখব। কোনো দিন বিজেপির কাছে বা অন্য কোনো শক্তির কাছে আমরা এটা ব্যর্থ হতে দেব না। আমরা এটা কারোকে নষ্ট করতে দেব না। আমি আপনাদের বলছি, 13ই মে আপনার পরিবারের যারা আছে, যারা আজকে এই সভায় এসছেন, আমি যেই কথাগুলো বললাম প্রত্যেকের পায়ে হাত দিয়ে আমি যদি ব্যক্তিগতভাবে প্রণাম করতে পারতাম, আমার থেকে বেশি খুশি কেউ হতো না। আপনাদের পাগুলোকে স্পর্শ করে আমি আমার প্রণাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। প্রত্যেকটা কথা আপনারা 5 জনকে বলুন যে কিভাবে মানুষকে বঞ্চিত করে রেখে বাংলার মানুষের 50 লক্ষ মানুষের বাড়ির টাকা বন্ধ, আর দিল্লিতে 20,000 কোটি টাকা খরচা করে দেশের প্রধানমন্ত্রী আর উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হচ্ছে। বাংলার মানুষের 100 দিনের টাকা বন্ধ, আর 8,000 কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতির বিমান কেনা হয়েছে। মানুষকে বলুন, যারা আপনাদের লাঞ্ছিত করে রেখেছে, বঞ্চিত করে রেখেছে, তাদেরকে উচিত শিক্ষা আগামী দিন দিতে হবে। আর এমনভাবে জবাব দেবেন যাতে মিথ্যে কথা বলার আগে, প্রতারণা করার আগে এরা 10 বার ভাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান এই বিজেপি জানে না, সেই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলেছি। এরা স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি এই বিজেপি 2019 সালে অমিত শাহর নেতৃত্বে কলকাতায় ভেঙেছিল। এই কারণে আমরা বাংলা বিরোধী বলছি। এদের জমিদারি যে বোতাম টিপে মানুষের টাকা আটকে দেবো আর বাংলার টাকা নিয়ে দিল্লিতে 20,000 কোটি টাকা করে বাসভবন তৈরি করব, এই জন্য আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। তাই বাংলা বিরোধীর বিসর্জনের সুযোগ আপনি 13 তারিখ পাচ্ছেন। আপনারা বিজেপির ইস্তাহার পত্র দেখেছেন? মায়েরা দেখেছেন? কেউ দেখেছেন? দেখেননি, জানেন না। সাধারণত যে কোনো রাজনৈতিক দল নির্বাচনের আগে যখন সংকল্পপত্র বা ইস্তাহার প্রকাশ করে, তারা বলে যে আমরা যদি ক্ষমতায় আসি, মানুষ যদি সরকারে আসার সুযোগ দেয়, তাহলে আমরা মানুষকে বাড়ি, কর্মসংস্থান, রাস্তা, জল, পরিকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন কাজ দেবো। বিজেপির সংকল্পপত্রে তা লেখা নেই। বিজেপির সংকল্পপত্রে লেখা রয়েছে যে আমরা যদি ক্ষমতায় আসি, দেশে একটাই নির্বাচন হবে। আপনি 5 বছরে 4 বার 5 বার ভোট দেওয়ার সুযোগ পান। পঞ্চায়েতে 3 বার ভোট দেন একদিনে, জেলা পরিষদে ভোট দিচ্ছেন, পঞ্চায়েত সমিতিতে ভোট দিচ্ছেন, গ্রাম সভায় ভোট দিচ্ছেন, বিধানসভায় ভোট দিচ্ছেন, লোকসভায় ভোট দিচ্ছেন। বিজেপি বলছে আমরা মানুষের ভোটাধিকার কেড়ে নেব। আপনি 5 বছরে 1 বার সুযোগ পাবেন ভোট দেওয়ার। তো হতে পারে এই ভোটই আপনার জীবনের শেষ ভোট, তারপর হয়তো সংবিধান পাল্টে দেবে, আপনি আর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন না। এমনভাবে বোতামটা টিপবেন, একটু জোরে টিপবেন, যত জোরে টিপবেন ভূমিকম্প তত জোরে হবে। আর 4 তারিখ যখন ফল বেরোবে, তখন পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা প্রমাণ করতে হবে আপনাদের। পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। যারা মানুষের সাথে বেঈমানি করেছে, বাংলায় কথা আছে না, ছ্যাকড়ার ঠুকঠাক, কামারের একঘা। আপনি এই প্রতিঘাত বা মারার সুযোগ পাচ্ছেন 13ই মে। 13ই মে আপনার দিন। আর বাকি 5 বছর এরা মিথ্যে কথা বলে আপনাকে প্রতারিত করে রেখেছিল। তাই এই ভোট শুধু শতাব্দী রায়কে নির্বাচিত করে তৃণমূলের হাত শক্তিশালী করার ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট।
বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার ভোট, উচিত শিক্ষা দেওয়ার ভোট, লক্ষ্মীর ভাণ্ডার অব্যাহত রাখার ভোট, বাংলা বিরোধীদের উৎখাত করে বাংলা থেকে বিতাড়িত করার ভোট এবং স্বৈরাচারীদের যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেওয়ার ভোট। স্বৈরাচারীদের বিসর্জন দিতে হবে মায়েরা, দেবেন তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে তো? কি করবেন কি করবেন না? আমি বলবো জনগণের গর্জন, আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। আর যত গলায় জোর আছে তত জোরে বলতে হবে, জনগণের গর্জন, জনগণের গর্জন, বীরভূমের গর্জন। দিল্লি অবধি শোনা যাচ্ছে না তো, আরো জোরে বলতে হবে। যত জোর আছে গলায় বলুন, গ্রাম বাংলার গর্জন। আচ্ছা, বাংলা বিরোধীটাও আমি বলছি, আপনারা খালি বিসর্জন বলবেন, ঠিক আছে? জনগণের গর্জন বাংলা বিরোধীদের, গ্রাম বাংলার গর্জন স্বৈরাচারীদের, শ্রমিক কৃষকের গর্জন অত্যাচারীদের, ছাত্র যুবর গর্জন অত্যাচারীদের, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, বহিরাগত দুর্বৃত্তদের, গ্রাম বাংলার গর্জন অত্যাচারীদের, বাংলা বিরোধীদের, বিজেপির বহিরাগতদের, অত্যাচারীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, দুর্বৃত্তদের। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে বলুন, জয় বাংলা, 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 জয় বাংলা। তাহলে আমার আপনার সবার প্রার্থী, তৃণমূলের প্রার্থী, বাংলার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, শ্রমিক কৃষক ছাত্র যুব তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত এসসি এসটি ওবিসি জেনারেল গ্রাম বাংলা শহর শহরতলি মামাটি মানুষের সকলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, বাংলার প্রার্থী ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শতাব্দী রায়। তাকে আগামী দিন 4 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। 1 2 3 4 বহিরাগতদের হাওয়া পাঞ্চার, 1 2 3 4, 1 2 3 4 বহিরাগতদের কুৎসার বেলুন পাংচার, 1 2 3 4, 1 2 3 4। 4 নম্বর বোতাম 13 তারিখ, ঘাসের উপর জোড়া ফুল। আর জবাব এমন দেবেন ভূমিকম্প যেন দিল্লিতে হয়। আর আগামী দিন মায়েরা, আমি কথা দিচ্ছি, আমি ভেবে কথা দিই, আমি হাওয়ায় কথা বলি না। যা কথা দিয়েছি আজ পর্যন্ত করে দেখিয়েছি। যেখানে লড়াই করার করেছি, কিন্তু কথা দিয়ে কথা রেখেছি। আমি এক কথার ছেলে। আমি আপনাকে বলছি, কারোর কাছে হাত পাতবেন না, যা দরকার আমরা করে দেবো। আমাদের প্রতিশ্রুতি, আমাদের গ্যারেন্টি। লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, গ্রামে রাস্তা করেছি, হাসপাতাল থেকে শুরু করে বিনামূল্যে রেশন যাচ্ছে। আগামী দিন বাড়ির ব্যবস্থাও আমাদের সরকার করবে। আর এই বছর 31 তারিখের আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন, এই কথাটাও দিয়ে যাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।